বা প্রধান অতিথি তিনি যদি আগে চলে আসেন তাহলে ওই সমাবেশের সৌন্দর্য থাকে না। ওই সমাবেশের ওই বিবাহ বাড়ির মধ্যে দুলা যদি আগে ভাগে সেই স্টেজে বসে থাকে, ওই অনুষ্ঠানের কোনো সৌন্দর্য থাকে না, ঠিক কিনা? দুলা যদি বরযাত্রী আসার আগে যদি দুলা যদি এসে স্টেজে বসে থাকে তাহলে এটা কি সৌন্দর্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সমস্ত বরযাত্রী অপেক্ষা করেন দুলার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীতে আমার নবীকে বরযাত্রী দুলা করে দুলহা করিয়ে সমস্ত বরযাত্রীকে আমি পৃথিবীর জমিন আমার নবীকে পাঠানোর পূর্বে আমি আমার নবীকে অন্য নবী থেকে পৃথিবীতে প্রেরণ করেছি, তাদের থেকে অঙ্গীকার নিয়েছি, তাদের থেকে ওয়াদা নিয়েছি, যাও পৃথিবীর জমিনে যাও, আমার রিসালাতের দায়িত্ব তোমরা পালন করবা, আমার একত্ববাদের দায়িত্ব তোমরা পালন করবা, পাশাপাশি আমার রাসূলের উপরে ঈমান আনবা, আমার রাসূল পৃথিবীতে আসবে আগমনের ঘোষণা তোমরা দিবা। বলেন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে এসেছেন, আমার নবী এমন সময় এসেছেন 12ই রবিউল আউয়াল, গত জুমায় আমরা নবীর মিলাদ নবী আমরা পালন করেছি। অবাই মিলাদ শব্দ অর্থ হচ্ছে জন্মদিবস। হাদিসের মধ্যে এসেছে মিলাদ শব্দ অর্থ হচ্ছে জন্মদিবস। জন্মদিবস সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমার রাসূল বলেছেন, কেউ যদি আমার জন্ম নিয়ে আলোচনা করে সেটা নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি জন্ম হচ্ছেন আলোচনার বিষয়, সেটা আমরা আলোচনা করব পাড়া মহল্লায়, আমরা প্রতিটা অলিতে গলিতে মসজিদের মধ্যে এবং পাড়া মহল্লায় আমরা সকলে মিলে টাকা পয়সা দিয়ে যার যার তৌফিক অনুযায়ী আমরা মাহফিল করব। মাহফিলের মাধ্যমে আমার নবীর মিলাদ, আমার নবীর সিরাত দোনা আমরা মানুষের সামনে উপস্থাপন করব। বলেন সুবহানাল্লাহ। কেননা আমার আপনার নবী তো রহমত হয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এখন মিলাদ হচ্ছে যে জন্ম বৃত্তান্ত, কি জন্ম বৃত্তান্ত আলোচনা, আমার নবী পৃথিবীতে কেমন করে এসেছেন সেটা কি আলোচনা করার বিষয়। কিন্তু আমাদের দেশে মিলাদকে কেন্দ্র করে তারা উদযাপন করে, উদযাপন করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? উদযাপন এক বিষয়, মিলাদ আরেক বিষয়, আলোচনা আরেক বিষয়। আমাদের দেশে যে গত আপনার 2 দিন আগে যে মিলাদুন নবীর মিছিল বের করেছেন, নারায়ে তাকবীর দিয়েছেন, অবশ্যই সেটা তাকবীর ভালো, কিন্তু উদযাপন আমার রাসূল করেন নাই। মিলাদের বিষয় হচ্ছে কি আলোচনার বিষয়, উদযাপনের বিষয় নাই। কারণ যেই দিন আমার রাসূল পৃথিবীর জমিনে এসেছেন সেই দিন আবার আমার রাসূল পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন। এখন আপনি একজন মানুষ, জন্মদিনে মানুষ কি করে আনন্দ করে, আর যেই ঘরের মধ্যে মানুষ মারা গিয়েছে ওই ঘরের মধ্যে কি আনন্দ করে না তারা মৃত্যুর যন্ত্রণায়? একজন মানুষ তার বাবা চলে গিয়েছে, সেই যন্ত্রণায় তারা শোকাহত, তারা কান্না করেন। কোনটা করেন বলেন? যেখানে মানুষ মারা গিয়েছে তারা দুঃখ বেদনা, তাদের বাবা মরে গিয়েছে, তার বাবা পৃথিবীতে আর আসবে না, চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য কান্না করছে, ঠিক কিনা? আমার রাসূল যেদিন পৃথিবীতে আসছেন, জন্ম হয়েছে যেই দিন, আবার আমার রাসূল একই তারিখে পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। এখন আপনি মিলাদুন নবী উদযাপন করবেন, আনন্দ করবেন, তো আমার নবী তো পৃথিবীর জমিন থেকে ওই দিন চলে গিয়েছে, সেই দিনটা আপনি কেমন করে পালন করবেন? এবার প্রশ্ন থাকে, আপনাদের বিবেকের মধ্যে প্রশ্ন চলাইছি। যেদিন রাসূল আসছেন সেদিন আসছেন, আবার সেদিন নবী পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। সেটা বোঝার জন্য যেদিন আমার আপনার নবী পৃথিবীর জমিনে আসছেন, আবু লাহাব হতে শুরু করে সমস্ত মক্কার কাফেররা আমার আপনার নবীর মিলাদুন নবী তারা পালন করেছেন, তারা উদযাপন করেছেন। আজও আমাদের দেশে যারা নবীর সম্বন্ধে ভালো জানে না, নবীর সম্পর্কে সিরাত সম্পর্কে যারা জানে না, তারাও সেই কাফেরদের মতন করে উদযাপন করে। যেভাবে আবু জাহেল পৃথিবীর জমিনে নবী এসেছেন আনন্দিত হয়ে খুশি উল্লাস করেছেন, সেম আমাদের ভিতরে একদল মানুষ তারাও উদযাপন করে, খুশি করে। তো তাদের উদযাপন আর খুশি মক্কার আবু জাহেলের সাথে কি গিয়েছে? মিলে গিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, কাফেররা যেভাবে, আবু জাহেলরা যেভাবে আনন্দ উল্লাস করেছেন, আমাদের দেশে একদম নামদার মুসলমান আশিকে রাসূল নাম দিয়ে তারাও উদযাপন করছে, ঠিক কিনা? তাহলে তাদের সাথে তাদের কি হয়ে গিয়েছে? মিলে গিয়েছে।
এবার আপনার আমার সাথে কার সাথে মিলবে সেটা আল্লাহ তাআলা রাসূলের হাদিসে এসেছে। আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর যে সমস্ত মানুষ এসেছেন আমাদের পূর্বে, তারা সবাই মৃত্যুবরণ করেছেন। যারা পৃথিবীতে আছেন তারাও মৃত্যুবরণ করবেন, যারা পৃথিবীতে এখনো আসেন নাই তারাও মৃত্যুবরণ করবেন। মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর থেকে কোনো প্রাণী পলায়ন করতে পারবে না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল, আপনার পূর্বে যে সমস্ত নবীরা এসেছেন তারা মৃত্যুবরণ করেছেন, আপনিও মৃত্যুবরণ করবেন। আমার আপনার নবী পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার 4 দিন আগে, কয়দিন কথা বলেন, কয়দিন? 4 দিন আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ঘরের দরজার সামনে এসে হাজির হয়েছেন। আমার নবী তার পূর্বে মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে মিম্বার খুতবা দিচ্ছেন। হঠাৎ করে তিনি বলে ফেললেন, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় এক বান্দাকে যাবতীয় সমস্ত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলার ওই বান্দা সবকিছু নিয়ামতকে উপেক্ষা করে তিনি আল্লাহর সাথে দিদার করা বড়ই পছন্দ মনে করেছেন, বলেন সুবহানাল্লাহ। কবি যখন এই কথা বলেছেন, হযরতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা তো বুঝতে পারেন নাই। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কার কথা বলেছেন? হঠাৎ করে কেন আবু বকর এভাবে কান্না করেছেন? তখন আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও আবু বকর, নবী কার কথা বলেছেন? হঠাৎ করে তুমি এভাবে কেন কান্না করেছেন? তখন আবু বকর বললেন, ও নবী, সাহাবীরা শুনো, আমার নবী আজকে মিম্বারের মধ্যে দাঁড়িয়ে যে কথা বলেছেন, এই কথা হচ্ছে অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে আমরা নবীকে হারিয়ে ফেলবো। আমাদের মাঝ থেকে নবীজি আমাদের থেকে চলে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি ছিলেন? অনেক জ্ঞানী ছিলেন, তিনি প্রজ্ঞা ছিল, মেধা ছিল। আমার নবী তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত ধন ভান্ডার সমস্ত কিছু আল্লাহ তাআলা আমার নবীকে দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা নবীকে ছাড়া আর কারো কিছু দিতে চান নাই। অন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার নবী দোয়া করে নেই। অন্য নবীরা আল্লাহ থেকে তাদের কওমের জন্য বদদোয়া করেছেন, আর আমার নবী বদদোয়া করে নাই। কি কথাগুলো দেখেন। এজন্য আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। অন্য নবীরা তাদের কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য হযরত নূহ ইসলাম আল্লাহর কাছে বদদোয়া করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য, যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছেন। আর আমার আপনার নবীকে তাইফের ময়দানে মারতে রক্ত জর্জরিত হওয়ার পরও আমার নবী বলে নাই, আয় আল্লাহ তুমি তাইফবাসীকে ধ্বংস করে দাও। বড় জিবরাইল এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ তাআলা প্রস্তুত আছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নবী কি বলেছেন? না জিবরাইল, আমি আমার এই উম্মতকে ধ্বংস করে দেব না, বলেন সুবহানাল্লাহ। কেন? নবী তো আল্লাহ তাআলা তার নবীকে সব কিছু দিতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহর এক বান্দা মনে করেছেন আল্লাহর যাবতীয় সমস্ত নিয়ামত উপেক্ষা করে তিনি আল্লাহর সাথে দিদার করা বড়ই পছন্দ মনে করেছেন, বলেন সুবহানাল্লাহ। বলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছেন। আর হযরতে আবু বকর বললেন, আমরা বেশি দিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না, আমরা নবীকে পাবো না। অতি শীঘ্রই নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা